ভাবি কেমন আছেন? ভালো আছেন? আসলাম আপনার সাথে একটু গল্প করতে আসলাম। তো কি অবস্থা বলেন, আপনার আবার দিনকাল কেমন যাচ্ছে? কি অবস্থা একটু বলেন শুনি। এই তো ভাবি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবকিছু মিলাই আল্লাহ তাআলা দেখিয়েছেন ভালো। তারপর বলেন কিসের জন্য এসেছেন? আর বললেন না তো ভাবি, আপনার ভাইকে যদি একটু কিছু নিষেধ করি, একদম মানে জানার তা। আপনার ভাইকে যদি বলি আমার এটা শেষ হচ্ছে ওটা শেষ হয়েছে, বান্ডিল বান্ডিল টাকা দেয়, এটা হয় বলেন? জানেন না আর মানে কি আপনার ভাইয়ের একটা এই বাজে অভ্যাস আমার একেবারেই ভালো লাগে না। কিছু চাইলেই বান্ডিলকে বান্ডিল টাকা দিয়ে দেয়। দেখেন না আমার স্টাইল দেখে আমি তো আসলে অনেক সব সময়ের জন্য একটু দেখেন এই চশমাটার দাম কত জানেন? এই 1.5 লাখ টাকা দিয়ে এই চশমাটা কিনেছি, দেখেছো? 1.5 লাখ, 1.5 লাখ টাকা দিয়ে এই চশমাটা কিনেছি। আমি আবার যা তা জিনিসপাতি পড়তে পারি না, মানে আছে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাবি, আপনি এত কম দামি জিনিস পরেন, ভাইয়া আপনাকে কিছু কিনে দেয় না নাকি ভাইয়া কিপটা? না ভাবি, আপনার ভাই কিপটা না, আমাকে অনেক ভালোবাসে। আর এটাকে কম দামি জিনিস বলছেন? হতে পারে আপনার কাছে কম দামি জিনিস, আমার কাছে লাখো টাকার। কেন জানেন? আপনার ভাইয়া যে টাকা ইনকাম করে তা দিয়ে আমাদের সংসার আলহামদুলিল্লাহ চলে যায়। আর আপনার মতো চাহিদা আমারও তো নাই ভাবি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ও আচ্ছা আচ্ছা, তাই বুঝি। আমার আবার বাবা লাইফ স্টাইলটা এত অন্যরকম। আপনার ভাই, আমি যখন যেদিন বিয়ে করে এসেছিলাম না, আপনার ভাইয়া আমাকে আম, মানে বাসর রাতেই হচ্ছিল 50 লাখ টাকা দিয়ে দিয়েছিল, 50 লাখ টাকা। জানেন আর কি বলেছিল? বলেছিল যে তোমার যা লাগে এখন থেকে সব আমিই দিব। আজ পর্যন্ত আমাকে কোনো কষ্ট দিইনি। মানে বাড়িতে তো দেখেছিনি বাবি, কতগুলা কাজের লোক, আপনি গুনেও শেষ করতে পারবেন না, আমাকে এত সুখী রেখেছে। আর সবসময় তো আমাকে সেজে গুজে স্টাইল দিয়ে সবসময় থাকতে বলে। ও আচ্ছা ভাবি, আসলে কি জানেন, আমিও না স্টাইল দেওয়া মেয়েদেরকে পছন্দ করি না। ওই যে যারা বেশি স্টাইল দেয় ঠিক আপনার মতন, এই ধরনের মেয়েকে না আমি নিজেই পছন্দ করি না। আর আপনার ভাইয়া আমাকে ও ধরনের কোনো প্রেশার ক্রিয়েট করে না যে আমার এইভাবে চলতে হবে ওভাবে চলতে হবে। আপনার ভাইয়া না খুবই ভালো। বিশেষ করে আমাকে সবসময় জিজ্ঞাসা করে তোমার কিছু লাগবে কিছু লাগবে, আমার যেটা লাগে আমি সেটা বলি। তাছাড়া ভাবি আমার তো এই ধরনের লাক্সারিয়াস লাইফটা আমার খুবই অপছন্দনীয়। আপনি এখন কিছু মনে করলে করতে পারেন, বাট আসলে আমার কিছু যায় আসে না। আপনি এখন যান ভাবি, আমার কাজ আছে। আসলে আমি আপনার মতন ওরকম কাজের লোক নেই তো আমার, যে কাজের লোকদেরকে দিয়ে কাজ করাবো আর আপনার সাথে মানে সময়টা নষ্ট করব। যাই হোক ভাবি, আপনি আসতে পারেন এখন, ভালো থাকেন। হ্যাঁ ভাবি, যান। ভাবি, আপনি কিন্তু রীতিমতো আমাকে অপমান করে দিলেন। আসলে আমি আপনাকে ছোট করে কোনো কথা বলিনি, কিন্তু আপনি আমাকে ছোট করে কথা বলেই দিলেন। যাই হোক ভাবি, আসলে যে যা রুচি। যাই হোক ভাবি, ভালো থাকবেন। আম্মা, আমি আসলে খুবই দুঃখিত আপনাকে কষ্ট দিয়ে কথা বলার জন্য। যাই হোক ভাবি, ভালো থাকেন, আমি চলে যাই ভাবি।